দিদি ভয় দেখাচ্ছেন এনআরসি, সিএএ, বিজেপি জুজু দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। আর ওনার ভাবখানা এমন যে আমি আছি, কোনো চিন্তা নেই, আমি সব ম্যানেজ করে নেবো, আমার ওপর ছেড়ে দিন। ওয়াক অফ যে আইন, এখানে সব হবে না, হ্যান না ত্যান না, আমি আছি। এখন কি হলো, সুপ্রিম কোর্ট আজকে বলে দিল যে না, ও সময় টময়, ট্রাইব্যুনালও বলে দিল যে ওসব সময় টময় আর কিছু দেওয়া হবে না, সময় সময় শেষ। এবারে ক্ষেত্রবিশেষে ট্রাইব্যুনাল যদি মনে করে সময় দিতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের তথা গোটা ভারতবর্ষ মিলিয়ে দেখা গেছে মাত্র 30% ওয়াক অফ সম্পত্তি রেজিস্টার্ড হয়েছে, 70% হয়নি। তার মানে কি, তাদের কাগজপত্র নেই। ও কথা পরে হবে। কারণ কথা হচ্ছে, তো আমি ওয়াক অফ সামলে নেবো, হ্যান নেবো ত্যান নেবো, এখানে হতে দেবো নই না, তো সেই তো হলো। এই না সেই না, আগুন ধরিয়ে যাতা করে গোটা রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে লুটপাট দাঙ্গা করে, সেই তো হলো। এসআইআরও তাই, এসআইআর করতে দেবো না, এই না প্রাণ থাকতে এই করে দেবো সেই করে দেবো, এসআইআরও হলো। কী করলেন, আটকাতে পারলেন? এনআরসিও হবে, আটকাতে পারবেন না। ভয়টা কাকে দেখাচ্ছেন? যারা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান, তাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন এনআরসির। তারা কি বাইরে থেকে এসছে? তাদের কি এখানে কেউ নেই? তাদের আত্মীয় স্বজন, পৈতৃক সম্পত্তি কিছু নেই তাদের? কাকে ভয় দেখাচ্ছেন? আর তারাও বুঝতে পারছে যে না, এগুলো ফালতু হয়, আমাদের এনআরসি ফেনআরসি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। চিন্তা যাদের আছে সেইগুলো হচ্ছে বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা, যারা আপনার পোষ্যপুত্র, আপনি যাদেরকে পুষে রেখেছেন। তো আমি জনতাকে আবার আমি বলবো, ভাবুন ভাবুন ভাবুন, নাহলে কিন্তু বিপদ, খুব বড় বিপদ আসতে চলেছে।